কুড়মি কুড়মালি আন্দোলনে 2004 সাল থেকে আছি এবং ধীরে ধীরে মানুষের কাছে যতটুকু পরিচিতি লাভ করেছি, এটা কিন্তু আমার নিজের অবদানের সাথে সাথে আমি বলবো আদিবাসী কুর্মী সমাজ নামক যে সমাজ সংগঠনটা আছে সেই সমাজ সংগঠনেই কিন্তু আমাকে পরিচয় করাই নিয়েছে। তাই আমি অন্য পরিচয়গুলোকে খুব একটা গুরুত্ব আমি দিতে নারাজ। আমি সেই পরিচয়টাকেই গৌরবান্বিত বলে মনে করিব, কারণ আমার একজন পাশের ঘরের কাকা বলেছেন যে উনি ব্যাংকে চাকরি করতেন, যে আমাকে কেউ চিনতেও নাই, কেয়ার অফ যদি ওই মল্লভূম গ্রামীণ ব্যাংকটা না থাকতো, তাইলে ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করেছি বলে আমাকে সবাই চিনেছে, নাইলে আমাকে কেউ চিনতক নাই, আমাকে আজকেও সেই কাজ লোকের ঘরে কাজ করে খাইতে হতো, এটাই ব্যাপার। তেমনি আমাকেও এই যে সমাজের মানুষ যতটুকু চিনেন বা জানেন, তাদের চিনা জানাটা এই কারণেই যে আমি আদিবাসী কুর্মী সমাজ নামক একটা সংগঠনে থাকি, সংগঠনের হয়ে কাজ করি এবং সংগঠন যা সিদ্ধান্ত নেয় বা দেয় সেই সিদ্ধান্তটাকে কার্যকরী করি, সমাজকে ভালোবাসি। আমার কখনো অন্য কোনো সংগঠন যদি কোনো ভালো সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তটা আমার ভালো মনে হয়, সেটা আমি ঝাঁপাই পড়ি সেই সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য। সেটা আপনারা জানেন, ওটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য। আমি কিন্তু ঘরে বসে ফেসবুকে সমালোচনা পছন্দ খুব একটা করিনি। তো ফেসবুক শিখিয়েছি, লোকের দেখিয়ে তো আর ঠিকঠাক থাকতে পারিনি। তো কুঞ্জোয়াদের যখন চিত হয়ে শোয়ার ইচ্ছা জাগে, তখন আমার মতো গুঁড়িচিয়া সাগর বাঁধার তো স্বপ্ন আমি দেখিবই। কুঞ্জোয়ারা যদি চিত হয়ে শোয়ার স্বপ্নটা দেখে ফেসবুকে, তাইলে আমি তো গুঁড়িচিয়া সমাজ সংগঠন এই 2.5 কোটি কুর্মীর মাঝে আমি একজন লোক, একজন গুঁড়িচিয়া। সেই গুঁড়িচার সাগর বাঁধার যতটুকু ভূমিকা পালন করলে যদি সাগরটা বাঁধানো যায়, সেটা আমি চেষ্টা করি। বাঁধা যাবে কি না সেটা তো এই সমাজ সাগর বুঝবে। তো আমি মনে করি যে আমি কিন্তু বিষয়ে চলে যাচ্ছি। আমি আর ভূমিকাটা আজকে আমি জীবনের প্রথম এত বড় গৌরচন্দ্রিকা, আমি ভাষণেও কিন্তু গৌরচন্দ্রিকা কোনোদিন খুব একটা বেশি করিনি। আপনারা দেখিয়েছেন আমি সরাসরি গড় নমস্কার জোহার জানাই ঢুকে যাই বক্তব্য। তো আমি এখানে সবাইকে গড় নমস্কার জোহার জানাচ্ছি। আমি, আপনারা জানেন, সঞ্জয় কুমার মাহাতো, আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমার সাথে আছেন আমাদের বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজের যুগ্ম সম্পাদক মাননীয় বীরেন্দ্রনাথ মাহাতো। তো সবাইকে জোহার। আমরা বিশেষ করে আমি যে বার্তাটার জন্য আজকে লাইভটা করছি, আমি সেই বার্তাতে ঢুকে যাচ্ছি সরাসরি। দেখুন, বিষয় হচ্ছে কুর্মী জনজাতির মানুষ আজ দীর্ঘদিন ধরে 70-এর দশক 80-র দশক তখন থেকে লড়াই করছে। তো এই লড়াইটা আমি নিজেকে বলছি সশরীরে আমি উপস্থিত হয়েছি 2004 সাল থেকে। 5 সালে আমি যখন এই এলাকায় মাঠে ঘাটে লড়াইটা শুরু করি, তখন আমি কিন্তু খাতড়া, আমাদের যেহেতু বাঁকুড়া জেলা সাব ডিভিশন কেন্দ্রিক সংগঠন, তাই আমি এই সংগঠনের খাতড়া মহকুমার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলাম প্রথম বোরহাগাড়ি কলেজে। আপনারা জানেন, সেখানে ওইখান থেকে আমি মোটামুটি মানে পদ হোল্ড করা বলতে যেটা বোঝায়, আমি সেখান থেকে ওই 5 সাল থেকে, এবং সেখান থেকে আমরা 6 সালে এখন যারা নিজেরাকে মোটামুটি বড় বড় মানে বুদ্ধিজীবী, বড় বড় হিরো মনে করছে, যারা সমাজে বিরাট অবদান ভূমিকা, ফেসবুক বিপ্লবী, পরামর্শদাতা, রাজা তোর কাপড় কোথায়, এইসবগুলো যারা এখন ধরে বলছে, তাদের তখন সাংগঠনিকভাবে জন্ম হয়েছে কিনা আমি জানিনি।
তো আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামটার নাম হচ্ছে কদমাগড়। এই কদমাগড় এমন একটি গ্রাম, যখন আদিবাসী কুর্মী সমাজ 2006 সালে যে নির্বাচন হয়েছিল, যে বিধানসভা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন কি জানেন নাই, সেই বিধানসভা নির্বাচনে খাতড়ায় একটা আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়। সেখানে আমাদের প্রার্থী রানীবাঁধ রায়পুর বিধানসভায় এসটি প্রার্থী করার জন্য আমরা উত্তরবঙ্গ থেকে এসটি সার্টিফিকেট যুক্ত মাহাতো পদবীর কিছু প্রার্থীকে আমরা নিয়ে এসেছিলাম। সেই প্রার্থীকে আমরা এখানে মানে সিদ্ধান্ত একদম ফিক্সড হয়ে গেছিল রানীবাঁধ রায়পুর বিধানসভায়। সেই সময় শেষ মুহূর্তে প্রায় 6টা যখন বাজে, খাতড়া ধ্রুবতারা লজ, যারা একটুকু জানেন বিষয়টা, সেইখানে সিদ্ধান্ত হয় যে উনারা যেহেতু সাবকাস্ট আলাদা, তাই আমাদের এক বৃদ্ধ মানুষ তিনি সেইটা সমর্থন করলেন নাই। সেই কারণে আমরা ভোট থেকে এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে সেই 2006 সালে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি এবং সিদ্ধান্ত নিই আমরা যে আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করে ভোট বয়কট করব। অর্থাৎ 2006 সালে আমরা ভোট বয়কট করেছিলাম। প্রথম এই কুড়মিয়ালির নিউজ টিভি বাংলা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে দেখানো হয়েছিল, সেই সাক্ষাৎকারে কদমাগড়ের দেয়াল এবং কদমাগড়ের যে পিচ রাস্তা, সেই রাস্তার উপরে লেখা ছিল যে কুর্মী দিবে ভোট তার গাড়ে পড়বে চোট। এইরকম যাই হোক, নেটওয়ার্ক বললাম প্রবলেম আমার হবে কি। তো সেইখানে আমাদের গ্রামের যে হরি মন্দির আছে, সেই হরি মন্দিরে তৎকালীন সিপিএম এর বড় বড় নেতা 2006 সালে আমাদের কদমাগড় গ্রামের নেতা আজও বাঁচিয়ে আছে, একজন বাঁচিয়ে আছেন, একজন রিসেন্ট মারা গেছেন, আপনারা জানেন। সেই দুই নেতাকে আমরা হাওড়ি মন্দিরে তুলেছিলাম এবং বলেছিলাম যে আমরা ভোট দিব না, এইটা আপনারা ঘোষণা করুন। সেইখানে ঘোষণা মোতাবেক আমাদের এই এলাকায়, আমাদের এই রায়পুর বিধানসভা এলাকায় অনেক মাহাতো অধ্যুষিত কেন্দ্রে ভোট বয়কট সফল হয়েছিল। আপনারা সেটা জানেন কি জানেন নাই জানি নাই। আমি আবার বলছি, অনেকেরই তখন এই আন্দোলনে জন্ম হয় নাই। তখন এই কদমাগড় গ্রাম, আজ থেকে কদমাগড় গ্রামে আপনাকে যদি শুধু বাস নিয়ে যাওয়ার ইতিহাস বলি তো আপনারা চমকে যাবেন, আমাদের সমালোচনা করবেন আপনি। এই কদমাগড় গ্রাম থেকে রায়পুর ডেপুটেশন, রানীবাঁধ ডেপুটেশন, শিমলাপাল ডেপুটেশন, সারেঙ্গা ডেপুটেশন, বেলপাহাড়ি, মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলা ডেপুটেশন, পুরুলিয়া জেলা ডেপুটেশন, বাঁকুড়া জেলা ডেপুটেশন, শালবনী ডেপুটেশন, শালবনী সম্মেলন, সব এই গ্রাম থেকে বাস করে গেছে। এই মানুষের উৎসাহ, আপনি আমাকে উৎসাহ দেখাচ্ছেন, আপনি আপনাকে নেতা তৈরি করছেন, আপনি আপনাকে আমাকে তৈরি করবেন। শিক্ষা আপনি মানে তাচ্ছিল্য করছেন আমাদেরকে, জ্ঞান বুদ্ধি তুই তাকারি, বারে বুদ্ধিমান, বারে উচ্চশিক্ষিত, বারে চাকরিজীবী। বহুত দেখেছি আপনার মতো। এই কদমাগড় গ্রাম এই কুড়মিয়ালি আন্দোলনে চিরদিন ভূমিকা গ্রহণ করে আসছে, আজও আসছে, আজও করে চলেছে। এখানে পরিচয় দিয়ে কোনো লাভ নাই। তো আমি যে বিষয়ে আবার সরাসরি প্রবেশ করছি, মন দিয়ে শুনুন। ডেপুটেশন, অনশন, ধর্না, রেল টেকা, ডহর ঠেকা, জিগির জিটিয়া, ভোটে অংশগ্রহণ, পঞ্চায়েত অংশগ্রহণ সব কুর্মী করেছে, কোনোটাই বাদ দেয়নি। আমরাকে যখন তৃতীয় 3 নম্বর রেল টেকা ঘোষণা, হ্যাঁ নেটওয়ার্কের আমার বিরাট প্রবলেম হচ্ছে। তো যখন আমরা সব সিদ্ধান্ত কার্যকরী করার পর যখন আমাদের 3 নম্বর রেল টেকায়